পেট ভর্তি বিরিয়ানি খাওয়ার পর কি আর ছোটা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বড় করে একটা পিকনিক করবো, এবার আর কোনো ভুল হবে না। আগে টাকা দাও, আগে টাকা দাও, টাকা দাও আগে, কিন্তু টাকা দাও। আর পিকনিক করার দরকার নেই, বড় শিক্ষা হয়েছে। ভেবেছিলাম তোদের কত কি খাওয়াবো, আর দেখ। শুধু ভাবলে হয় না কিন্তু বাবু, কাজটা করতে হয়। আপনি যা ঘুম কাতুরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন পিকনিক করবেন, ব্যাস ওখানেই হয়েছে সর্বনাশ। এই রে, যা, আমি তো মনে হয় ভুল করে ফেললাম। আপনাকে দিয়ে কি কখনো কোনো কাজ ঠিকঠাক হয়েছে? আপনি একেবারে অকর্মণ্য। এমন করে বলছিস যেন তুই সব করেছিস। শুনি 3টে বাজতে চললো, এখন সবে খিচুড়ি হচ্ছে। তাড়াহুড়ো করতে গিয়ে একটু ভুল করে ফেলেছি। আমি কি করব ভেবেছিলাম, গরম গরম ভাত আর মাছ ভাজা খাওয়াবো, কিন্তু মাছ যদি না পড়ে তাহলে কি করব বলো? তার সাথে বাজারে যদি কিছু না পাই, সেটা কি দোষ আমার? তাও তো আমরা তাড়াতাড়ি করে জোগাড় করেছিলাম বলে, নয়তো সেটাও হতো না। কিন্তু পিসিমা, আপনি কি ভুল করেছেন? নুনের বদলে চিনি দিয়ে দিয়েছি 4 বার। হয়ে গেল, পিকনিকে 13টা বেজে গেল। খুব ভালো, খুব ভালো পিসিমা। জীবনে প্রথমবার মিষ্টি খিচুড়ি খাবো। যেটা দেবে সেটাই খেয়ে নেবো। আচ্ছা, খিচুড়ি মিষ্টি হলে মিষ্টি খিচুড়ি হবে, নতুন রেসিপি। এইভাবে কি আর পিকনিক হয়? সবেতেই গন্ডগোল। এরকম ছোট ছোট পিকনিকে বড় বড় গন্ডগোল না হলে কি আর মনে হয় যে পিকনিক হচ্ছে বলে? ঠিক বলেছো, তা ঠিক বলেছো। তাড়াতাড়ি খেয়ে দিয়ে সবাই উঠে পড়ো তো। খিচুড়ির যা গন্ধ উঠছে, আহ! আপনি রান্না করলে সেটা উঠতো না। আমাদের উচিত সবসময় ভালো হাতের কাছে যেটা পাবো তাতেই সন্তুষ্ট থাকা, বুঝলি তো? এতে সব ভালো থাকে, লোভের প্রবৃত্তি কমে যায়। আরে তুমি তো দার্শনিকদের মতো কথা বলছো। কোন স্কুলের প্রফেসর ছিলে কিন্তু বাবু? আরে জানিস না, আমি আমি কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয়ে মাস্টার ছিলাম, বুঝলি তো? তবে থাম থাম, শান্তিতে খেতে দে। তুই আর ভুল দিস না। একই গরম গরম মিষ্টি খিচুড়ি, তার সাথে কিছু নেই। এর থেকে ঘরে ডাল ভাতই ভালো। এই মিষ্টি, কি মিষ্টি, খাওয়া যায় না। ও মা গো! কি করব, তাড়াহুড়ো করতে গিয়ে তো একটু হয়ে গেল যে। না, এ খিচুড়ি গলা দিয়ে নামবে না। চল ক্যাবলা, আমাদের ঘরে গিয়ে কিছু খেতে হবে। চলো, ঘরে গিয়ে কিছু তৈরি করে দেব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আয় ক্যাবলা হ্যাবলা, ঘরে গিয়ে লুচি আলু ভাজা ভেজে দেব। সবার সাথে আনন্দ করতে গেলাম, কিন্তু গন্ডগোল হয়ে গেল। আমার ভাগ্যটাই খারাপ, দেখ। আজকে বেশ জমিয়ে বিরিয়ানি খাবো। পিকনিকে কিন্তু বাবু আজকে যা গন্ডগোল করলো। জানিসই তো মানুষটা বড্ড ভোলা, সবকিছু ভুলে যায়। মনটা তবে খুব ভালো রে। হয়েছে হয়েছে, বেশ লাভ হয়েছে। হ্যাঁ, 6,000 টাকা লাভ হয়েছে। এতে প্রায় বেশ কিছুদিন বিরিয়ানি খেতে পারবো। তো পিকনিক পুরো জমে গেল। পিকনিকের টাকাটা দিয়ে আমার পেট পুজো হবে। শুনলি কিন্তু বাবুর কথা, কিছু বল। দেখলি তো মানুষটা কেমন। এই মানুষটার হয়ে একটু আগে তুই কথা বলছিলিস। আমি বুঝতেই পারিনি কিন্তু বাবুর পেটে পেটে এত শয়তানি। দাঁড়া, একটু ভিডিও করে নি, তারপর সবাইকে গিয়ে দেখাবো। কে এলো আবার এত রাত্রিরে? ওহ, শান্তি নেই। আরে আপনারা এত রাতে কি হলো ব্যাপারটা? আসলে কিন্তু বাবু, আমরা আমাদের পিকনিকের টাকা ফেরত চাই। বাবা, কেন? টাকা তো ফেরত দেওয়া হবে না, কোথাও তো এরকম হয় না। আমি তো পিকনিকে খিচুড়ি করেছিলাম। ওই খিচুড়ি খাওয়ার জন্য 500 টাকা করে চাঁদা, 50 টাকা করে চাঁদা দিলেই হয়ে যেত। আপনি বাকি টাকা ফেরত দিন। বাবা, না না, এটা হতে পারে না। এরকম আবার হয় নাকি? আমাদের দেওয়া চাঁদা দিয়ে 20 দিন ধরে বিরিয়ানি খাবি? সেটা তো হতে দেব না। পিসিমা কি মনের কথা জানতে পেরেছে নাকি? টাকাটা ফেরত দিন কিন্তু বাবু, নয়তো আমরা পুলিশের কাছে যাব। বাবা, সামান্যই ব্যাপার, তার জন্য পুলিশের কাছে যাবেন?
কিন্তু বাবু আমাদের কাছে প্রমাণ আছে আপনি পিকনিকের বেঁচে যাওয়া টাকা দিয়ে বিরিয়ানি খাবেন সেটা বলছেন, আর আমাদের খিচুড়ি খাইয়েছিলেন। পিকনিকের টাকাটা ফেরত দিন আগেই, নয়তো খুব বাড়াবাড়ি হয়ে যাবে। থানায় গিয়ে বলবো আপনি প্রতারণা করে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। সবাই খেপে গেছে, আমাকে মেরে ফেলবে। পালাই 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 পালাই। পেট ভর্তি বিরিয়ানি খাওয়ার পর গিয়ে ছোটা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বড় করে একটা পিকনিক করবো, এবার আর কোনো ভুল হবে না। আগে টাকা দাও, আগে টাকা দাও, টাকা দাও আগে, কিন্তু টাকা দাও। আর পিকনিক করার দরকার নেই, বড় শিক্ষা হয়েছে। এবার আর কোনো গন্ডগোল হবে না, সত্যি বলছি। পিকনিক হবে, ঘুরতে যাওয়া হবে, খুব মজা হবে। কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু মজার মজার কাণ্ড করা কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু ইধার কামাল উধার করে কিন্তু বাবু ফান্টু মারে ক্যাবলা ক্যাবলা তার সাথে সঙ্গ দিয়ে শেষে কালটি মারে। কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু মজার মজার কাণ্ড করা কিন্তু বাবু কিন্তু বাবু